চট্টগ্রামের সাতকানিয়ার আলোচিত ও চাঞ্চল্যকর রাজিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ফারুককে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ৭। গ্রেফতারকৃত মোহাম্মদ ফারুক সাতকানিয়া উপজেলার মাদার্শা এলাকার নুরুল ইসলামের ছেলে। র‍্যাব জানায়, আসামি ফারুকের সাথে প্রতিবেশী মোহাম্মদ আলমগীরের জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সমঝোতা করে দিলেও ফারুক আলমগীরের সাথে পুনরায় ঝগড়ায় লিপ্ত হয়। জানা যায়, চলতি বছরের ১৬ এপ্রিল বিরোধপূর্ণ জমিতে ফারুক লোকজন নিয়ে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় আলমগীর বাধা দিলে ফারুক ও তার অন্যান্য সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আলমগীরকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে আলমগীর মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ সময় আলমগীরের মা রাজিয়া বেগম ছেলেকে বাঁচাতে আসলে তারা আলমগীরের মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহত মা ছেলেকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মা রাজিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন পর ২২ এপ্রিল রাজিয়া বেগমের মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আলমগীর বাদী হয়ে সাতকানিয়া থানায় ৬ জনকে আসামি করে একটি মারামারির মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার পলাতক আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরধারী এবং ছায়া তদন্তে নামে র‍্যাব ৭। এক পর্যায়ে গোপন সূত্রে খবর পেয়ে মামলার প্রধান আসামি মোহাম্মদ ফারুককে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে র‍্যাব ৭-এর একটি অভিযানিক দল গত ৫ মে রবিবার রাত ১১:৩০টার দিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।